শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। সেই সঙ্গে আজকে রেলওয়ে গ্রুপ ডি এর যে সায়েন্স পার্ট থাকে সেই সায়েন্স পার্টের একটি নতুন ক্লাস শুরু করছি। এই নতুন ক্লাসে নতুন সেশনে প্রত্যেককে স্বাগত জানাই। তো তোমরা জানো যে এখন রেলের এনটিপিসির এক্সাম চলছে এবং এটা শেষ হলেই রেলের গ্রুপ ডি এর এক্সাম শুরু হবে এবং সেই রেলের গ্রুপ ডি এর এক্সামে যে 100 নম্বরের সিলেবাস রয়েছে তার মধ্যে সায়েন্সের পার্ট থেকে 25টা কোশ্চেন আসে। 25 নম্বর সায়েন্সের জন্য বরাদ্দ রয়েছে। এই 25 নম্বর সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স এবং বায়োলজি থেকে প্রশ্ন আসে। তো এখানে প্রায় এই 25টা কোশ্চেনের মধ্যে 14-15টা কোশ্চেন মানে 15টার মতো কোশ্চেন তোমরা জেনারেল সায়েন্স যেগুলো অন্যান্য চাকরির এক্সামের জন্য পড়ে থাকো সেটা পড়েই এগুলোর অ্যান্সার করা যায়। খুব বেশি কঠিন এই 15টা থাকে না, 15টা কোশ্চেন মোটামুটি সোজা থাকে। এছাড়া কিছু কোশ্চেন চ্যাপ্টার ভিত্তিক ডিপের কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা সেটে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 3 থেকে 4টে ম্যাথ আসে। এই 3 থেকে 4টে যে ম্যাথ আসে এই ম্যাথটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা অন্যান্য চাকরির এক্সামের প্রিপারেশনের জন্য এই ধরনের ম্যাথ করি না। সে ডব্লিউবিসিএস হোক বা পুলিশের পরীক্ষা হোক বা রেলের কোনো অন্য এক্সাম হোক বা এসএসসির কোনো এক্সাম হোক, এই সমস্ত এক্সামে কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ আসে না। এগুলো সাধারণত যারা আইটিআই বা ডিপ্লোমা হোল্ডার, বিটেক ইত্যাদি টেকনিক্যাল এক্সাম দিতে যাও সেখানে এই ধরনের ছোটো ছোটো ম্যাথ আসে। তো এই রেলের গ্রুপ ডি এর এক্সামেও কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে 3-4টে ওরকম ছোটো ছোটো ম্যাথ আসে। তো এই ম্যাথগুলো ফিজিক্স কেমিস্ট্রির কোন কোন টপিক বা কোন কোন চ্যাপ্টার থেকে আসে এইটা অনেকের কাছে ক্লিয়ার নয়। তো সেটা ক্লিয়ার করার জন্যই আজকের এই ক্লাসটি। তো আশা করছি ক্লাসটি তোমাদের রেলের গ্রুপ ডি এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো দেখো আজকের ক্লাসে আমরা শুরু করি যে ফিজিক্স বা কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টার থেকে এই ছোট ছোট কি ধরনের ম্যাথ আসে সে বিষয় নিয়ে। এর আগের একটি ক্লাসে আমরা রেলের এক্সামে কিভাবে পড়তে হবে বা কোন কোন বই পড়তে হবে বা কোন কোন সিলেবাস কি কি রয়েছে, সিলেবাসে কোন কোন টপিকের উপর কিভাবে জোর দিয়ে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি দেখো উপরে লিঙ্ক দেওয়া আছে বা জিকে দিশা ইউটিউব চ্যানেলে ক্লাসটি রয়েছে সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক দেখো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে কি বললাম যে ফিজিক্স কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের ছোট ছোট ম্যাথ আসে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা দেখে নিই যে ফিজিক্স এবং কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের এই রেলের গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখো আমরা এখানে একটা চার্ট করেই দিয়েছি, লিখেই দিয়েছি কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক রেলের গ্রুপ ডি এর ম্যাথের জন্য পড়বে। দেখো প্রথমেই রেখেছি ভর, ভার বা ওজন এবং ঘনত্ব। তোমরা দেখবে মাধ্যমিক লেভেলের ভৌত বিজ্ঞান পড়বে, সে সুকেন্দু মাইতির যে পুরোনো বইটা হোক বা গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায় যে ফিজিক্স কেমিস্ট্রির ভৌত বিজ্ঞান রয়েছে 9-10-এর সেই বইটা পড়তে পারো বা এখনকার রিসেন্ট কোনো বই পড়তে পারো। সাধারণত উচ্চ মাধ্যমিক লেভেলের বই থেকে পড়লে ভালো হয়, কিন্তু ঘটনা হচ্ছে একজন আর্টসের ছেলেমেয়ের পক্ষে এখন এই কয়েকটা অঙ্কের জন্য ওই উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি দখলে আনা সম্ভব নয়। সেটা চেষ্টা করতে গেলে আবার অনেক অন্য পার্টে তুমি পিছিয়ে পড়বে, সেটা করার দরকার নেই। খুবই ইজি ম্যাথ, ছোট ছোট ম্যাথ আসে, 1-2 লাইনের ম্যাথ আসে, সুতরাং এটা 9-10-এর বই থেকে করতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, তো দেখো প্রথম চ্যাপ্টার বললাম ভরভার, ওজন এবং ঘনত্ব, এটা নিয়ে আসে। তারপরে একক এবং মাত্রা, বিভিন্ন রাশির একক জানতে চাওয়া হয়, তার মাত্রা জানতে চাওয়া হয়। ঠিক আছে, এই চ্যাপ্টার একটু গুরুত্বপূর্ণ। তবে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে গতি, স্থিতি, শক্তি। গতি এবং স্থিতি শক্তি থেকে কোশ্চেন আসে। নিউটনের গতিসূত্র, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, এগুলো থেকেও কিন্তু ছোট ছোট অঙ্ক আসে। ঠিক আছে, ভরবেগ থেকে আসে, ত্বরণ থেকে আসে, বেগ নির্ণয়ের অঙ্ক আসে বা স্থিতি শক্তি নির্ণয়ের, গতি শক্তি নির্ণয়ের অঙ্ক আসে। তারপরে দেখো 4 নম্বর চ্যাপ্টার কার্যক্ষমতা, এই কার্যক্ষমতা থেকেও ছোট ছোট ম্যাথ আসে। 5 নম্বর তাপমাত্রা ও বিভিন্ন স্কেলে তাপমাত্রাকে, টেম্পারেচার বা তাপমাত্রাকে কনভার্ট করার অঙ্ক আসে। ডিটেলস আমি একটু বাদে আলোচনা করছি এই চ্যাপ্টার থেকে কি, এই টপিকগুলো থেকে কি টাইপের ম্যাথ আসে সেগুলো ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। তো
নেক্সট হচ্ছে দেখো আলোক। এই চ্যাপ্টারটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আলোক এবং লেন্স, এই আলোক ও লেন্স থেকে ছোট ছোট অঙ্ক আসে। শব্দ একটু জোর দিয়ে পড়বে, শব্দ থেকেও অঙ্ক আসে। প্রবাহিত তড়িৎ ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রবাহিত তড়িৎ, ঠিক আছে, বেসিক ইলেকট্রিসিটি যেটা আছে সেই বেসিক ইলেকট্রিসিটিটা ভালো করে পড়বে। এখান থেকে প্রচুর ম্যাথ আসে, কয়েকটা সূত্র রয়েছে, ফর্মুলা রয়েছে, সেগুলো দিয়ে ম্যাথ আসে। পরমাণুর গঠন এটাও পড়বে, এটা থেকেও কোশ্চেন আসে, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা নির্ণয় সংক্রান্ত। পর্যায় সারণী এটিও কিন্তু রেলের গ্রুপ ডি এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, ঠিক আছে, এটিও জোর দিয়ে পড়বে। অ্যাভোগাড্রো সংখ্যা এবং গ্রাম আণবিক আয়তন, এটা গ্যাসের ধর্মটর্মর মধ্যে পেয়ে যাবে, দেখবে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত এবং সেই মান দিয়ে বিভিন্ন অঙ্ক আসে। গ্রাম আণবিক আয়তন কাকে বলে, তার মান কত, এগুলো দিয়ে অঙ্ক আসে। এরপরে নেক্সট দেখো চার্লস ও বয়েলের সূত্র। চার্লস ও বয়েলের সূত্র থেকেও ছোট ছোট অঙ্ক আসতে পারে। এবং সংকেত আর যোজ্যতা, এটিও কিন্তু এখান থেকেও কোশ্চেন আসে। একটা সংকেত দিয়ে কোন পদার্থের কি যোজ্যতা, সেই যোজ্যতা নির্ণয় সংক্রান্ত অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকেও এসে থাকে, ঠিক আছে। তা এই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো অঙ্কের জন্য পড়বে। এবং এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো দেখো আমি স্টার মার্কস করে দিয়েছি, তবে এখানে কার্যক্ষমতাটাও একটু গুরুত্ব দিয়ে পড়ো, এখান থেকেও অঙ্ক আসে। আর এই যে মাত্রা, একক তো আসেই, একক এবং মাত্রা এগুলোও কিন্তু পারলে একটু গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে। আর ভর থেকে তো তোমরা জানো সেই চাঁদে একটি বস্তুর ওজন কত হবে ইত্যাদি ঘনত্ব নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসে। যাই হোক, তো এইবার আমরা চ্যাপ্টারগুলো বুঝে নিয়েছি, টপিকগুলো বুঝে নিয়েছি, টপিকগুলো। এবং এইবার এই চ্যাপ্টার ভিত্তিক, চ্যাপ্টার ধরে ধরে আমরা কি করব, কোন চ্যাপ্টার থেকে কি ধরনের ম্যাথ আসে, কি কি সূত্র পড়তে হয়, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। তারপরে আমরা বিভিন্ন টাইপের ম্যাথ যে আসে এই চ্যাপ্টারগুলো থেকে, সেই ম্যাথ প্র্যাকটিস করব। বিগত সালে কি ধরনের ম্যাথ এসেছিল, সেই বিগত সালে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করব। তাহলে দেখবে তোমাদের এই ফিজিক্স কেমিস্ট্রির যে ম্যাথ থেকে কোশ্চেন আসে, এই পোর্শনটা কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই 3 থেকে 4 নম্বর কিন্তু এখান থেকে গ্রুপ ডি এর এক্সামে পেয়ে যাবে। শুধু তাই নয়, শুধু অঙ্ক যে পেয়ে যাবে এটা যদি খুঁটিয়ে অঙ্কের মতো করে পড়ো, অঙ্কগুলো এখান থেকে করো, তো শুধু যে অঙ্ক আসলে লাভ হবে তাই নয়, এখান থেকে তো আরো অন্য ছোট ছোট প্রশ্ন আসে। এই চ্যাপ্টারগুলো যখন পড়তে যাবে তখন কিন্তু অঙ্কের সঙ্গে সঙ্গে তোমার ওই যে ছোট ছোট প্রশ্ন আসে সেই প্রশ্নের গুলোও কিন্তু পড়া হয়ে যাবে। সুতরাং আমরা এই চ্যাপ্টারগুলো গুরুত্ব দিয়ে পড়বো। এবং বললাম যে অঙ্কগুলো কি কি ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে ছোট ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করব। তাহলে এবার আমরা দেখে নেব আজকের আমাদের এই ভর বা ওজন যে ঘনত্ব সংক্রান্ত যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক আসে, কি কি ফর্মুলা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে। তো পুরো ক্লাসটি দেখতে থাকো। যারা একদম নতুন আছো, জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের সঙ্গে ক্লাস করতে চাইলে, আমাদের ক্লাসগুলো তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, পরবর্তী নতুন ক্লাসগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার শুরু করব প্রথম চ্যাপ্টার, ভর ভার বা ওজন এবং ঘনত্ব সংক্রান্ত অঙ্ক। রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য সায়েন্সের পাঠের কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক থেকে ম্যাথ আসে ইতিমধ্যে আমরা জেনে গেছি বা দেখে নিয়েছি, ঠিক আছে। এইবার এই চ্যাপ্টার বা টপিকগুলো থেকে কি ধরনের ম্যাথ আসে আমি পুরো খুব সংক্ষেপে কোন কোন সূত্র প্রয়োগ করে কি কি ম্যাথ আসে খুব সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। পুরো ক্লাসটির সঙ্গে থাকো, আশা করছি ভীষণ হেল্পফুল হবে ক্লাসটি তোমাদের। দেখো, আসি আমরা প্রথম চ্যাপ্টার, ভর ভার ওজন এবং ঘনত্ব নির্ণয় সংক্রান্ত কি কি অঙ্ক এখান থেকে এসে থাকে। দেখো, এখান থেকে আমি বলি প্রথমে এই অঙ্ক শিখতে হলে তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন রাশির একক ও মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, বা কোন রাশির একক কি, বা সিজিএস, এমকেএস, এফপিএস ইত্যাদি পদ্ধতিগুলো সম্পর্কে একটু ভালো করে শিখে নিতে হবে। তো এটা কোথায় পাবে, এটা দেখার জন্য দেখো আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলে এর আগে একক এবং মাত্রার উপর একটি ক্লাস করানো হয়েছে, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো, এই একক সম্পর্কে তুমি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপরে কি করবে, এই ভর ভার বা ওজন এবং ঘনত্ব সংক্রান্ত কি ধরনের অঙ্ক আছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, এই ভর বা ওজন এই চ্যাপ্টার থেকে কি আসে, ভার বা ওজন নির্ণয়ের একটি অঙ্ক আসে।
ভার বা ওজন নির্ণয়ের একটা অঙ্ক কি আসে, ডব্লিউ সমান এমজি, ওয়েট ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটি বা ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, এটা গুণ করে একটা অঙ্ক এখান থেকে এসে থাকে। এছাড়া এখান থেকে ঘনত্ব নির্ণয়ের অঙ্ক আসে, ঘনত্ব ইকুয়াল টু আমরা কি জানি, ভর বাই আয়তন, এই ফর্মুলা ইউজ করেও এখান থেকে প্রশ্ন আসে। এছাড়া আমরা জানি বিভিন্ন স্থানে ভরের কিরূপ পরিবর্তন হয়, ভরের কোনো পরিবর্তন হয় আমরা জানি, কিন্তু ভার বা ওজন পৃথিবীতে একরকম, চাঁদে একরকম, এই পৃথিবী আর চাঁদের মধ্যে ভারের বা ওজনের কিরকম পরিবর্তন হয় সেটা আসে। আমরা জানি পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হয় চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হয়। এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে যে পৃথিবীতে একটি বস্তুর ওজন যদি 36 কেজি হয়, চাঁদে গিয়ে তার ওজন কত হবে, বা চাঁদে যদি কোনো বস্তুর ওজন 12 কেজি, পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 36 ডাইন হয়, চাঁদে বস্তুটির ওজন কত হবে, বা পৃথিবীতে যদি চাঁদে যদি কোনো বস্তুর ওজন 12 নিউটন হয়, তো পৃথিবীতে সে বস্তুটির ওজন কত হবে, এই জাতীয় কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, এবার চলে যাই আমরা, এটা তো বলেই দিয়েছি 2 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর হচ্ছে গতি স্থিতি শক্তি, এখান থেকে কি অঙ্ক আসে। দেখো গতি স্থিতি সংক্রান্ত অঙ্কের মধ্যে প্রথমে যেটা আসে স্থিতি শক্তি নির্ণয় সূত্র, mgh, এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক আসে স্থিতি শক্তি সংক্রান্ত। তারপরে গতি শক্তি সূত্র কি, হাফ mv স্কয়ার, এই সূত্র দিয়ে অঙ্ক আসে। এখানে ভর এবং বেগ, ভর বলে দেয়, বেগ বলে দেয়, দিয়ে গতি শক্তি জানতে চাওয়া হয়। ঠিক আছে, এছাড়া কি আসে, নিউটনের গতিসূত্র থেকে কি কি সূত্র দেখো আমাদের প্রয়োজন, P সমান mf বলে একটা সূত্র আছে, বল সমান সমান ভর ইনটু ত্বরণ, এখানে যে কোনো দুটো রাশির মান বলে দেয়, অন্যটা বের করতে বলে। খুবই ইজি ম্যাথ আসে, চাপ নেওয়ার কিছু নেই। এরকম ফর্মুলাগুলো শুধু জানলেই দেখবে যে অঙ্কগুলো আসে। আর শুধু ওই কি বললাম, সিজিএস, এমকেএস বা এসআই মেথড সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে, তাহলে এই এককগুলো কনভার্ট করতে পারবে না ঠিকঠাক। ঠিক আছে, আমরা অন্য একটি ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি ম্যাথ আসে, কি কি অঙ্ক আসে, উদাহরণ দিয়ে বিগত সালে কি এসছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের হেল্পফুল মনে হয়, আমাদের সঙ্গে ক্লাস করতে ইচ্ছে হয়, যদি আমাদের উপর ভরসা থাকে, আমি তো খুব আশাবাদী যে আমাদের প্রত্যেকটা ক্লাস তোমার চাকরি প্রিপারেশন কিন্তু এক ধাপ এগিয়ে দিতে সাহায্য করবে। ঠিক আছে, এবার তোমরা যদি ভরসা করতে পারো তবে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, আমাদের সঙ্গে থাকতে পারো। নেক্সট হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে বললাম P সমান mf, এটা দিয়ে আসে। সরণ সংক্রান্ত অঙ্ক আসে, সরণ সংক্রান্ত এই যে এরকম অঙ্ক আসে যে একটি বস্তু প্রথমে উত্তর দিকে এখান থেকে পশ্চিম দিকে 4 কিলোমিটার গেল, সেখান থেকে উত্তর দিকে 3 কিলোমিটার গেল, তাহলে বস্তুটির সরণ কত হলো, এই জাতীয় অঙ্ক সেই পিথাগোরাসের সূত্র দিয়ে করতে হয়। তারপরে ত্বরণ থেকে অঙ্ক আসে, ত্বরণ নির্ণয়ের অঙ্ক। তারপরে বেগ সংক্রান্ত অঙ্ক আসে, দেখবে এখানে সূত্র বা v সমান u প্লাস ft, এই সূত্র দিয়ে অঙ্ক আসে। তারপরে s সমান সমান ut প্লাস হাফ ft স্কয়ার, এখান থেকে অঙ্ক আসে। ভরবেগ নির্ণয়ের অঙ্ক আসে, ভরবেগ সমান mv, এই সংক্রান্ত অঙ্ক আসে। খুব ছোট ছোট এই ফর্মুলাগুলো দেখবে তুমি যখন ওই বইটা ডিটেলসে পড়বে এগুলো পেয়ে যাবে। না হলে তো আমরা আছি, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করাবো বলেছি। যদিও এখান থেকে 3-4টে অঙ্ক আসে টোটাল ভৌতবিজ্ঞান, কিন্তু 3-4 নম্বর বলেছি বারবার ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3-4 নম্বরকে অবহেলা করলে কিন্তু তুমি ওই রেলের গ্রুপ ডি পরীক্ষা এক্সামে পাস করতে পারবে না। কারণ জানো, রেলের যখন এই কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, 1-2 নম্বরের জন্য প্রচুর ক্যান্ডিডেট, 1-2 নম্বরের ডিফারেন্সে প্রচুর ক্যান্ডিডেট থাকে। ঠিক আছে, প্রত্যেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলে পয়েন্ট সামথিং নম্বর নিয়ে। ঠিক আছে, তো চলে আসি কার্যক্ষমতা থেকে অঙ্ক আসে। কার্য সমান সমান কি, কার্য সমান সমান এই যে mgh বা এই ফর্মুলাগুলো কার্যের ফর্মুলা। তো প্রযুক্ত বল ইনটু সরণ, F সমান সমান F ইনটু S, এই যে কার্যের ফর্মুলা, প্রযুক্ত বল ইনটু সরণ দিয়ে কার্য পরিমাপ করা হয়। ক্ষমতা সমান সমান কি, কার্য বের করে তাকে সময় দিয়ে ভাগ করলে কার্য বাই ক্ষমতা ইকুয়াল টু, এই ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, সেই ফর্মুলা পেয়ে যাবে। এখান থেকে একটা জিনিস বলি, লিভার সংক্রান্ত অঙ্ক আসে। লিভার থেকেও কিন্তু প্রশ্ন আসে, লিভারটা ভালো করে পড়তে হবে। লিভার ওই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার ইত্যাদি বৈশিষ্ট্য কি তাদের, সেগুলো পড়তে হবে। তাপমাত্রা বিভিন্ন স্কেল, আমরা জানি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল রয়েছে, সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এদের মধ্যে কি রিলেশন দেখবে। একটা ফর্মুলা আছে F সমান কি বলে C/5 = F - 32/9, ওই যে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে রিলেশন। কিংবা দেখবে যে টি ডিগ্রি সেন্টিগ্রেডের মান কেলভিন স্কেলে কত হবে, আমরা জানি টি ডিগ্রি সি, এই যে এরকম C/5 = F - 32/9, এই ফর্মুলাটা দিয়ে আসে। অথবা তোমাদের টি ডিগ্রি সি ইকুয়াল টু 273, টি ডিগ্রি সি এর ভ্যালু কি হয়, টি প্লাস 273 কে, এইভাবে সেন্টিগ্রেড থেকে কেলভিনে কিভাবে কনভার্ট করতে আসে। এখানে আপেক্ষিক তাপ,
নির্ণয় সংক্রান্ত আসে, বা কোনো বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা হচ্ছে কিউ সমান এমএসটি, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে তাপ সংক্রান্ত থেকে। ঠিক আছে, আলোক থেকে অনেক অঙ্ক আসে, আলোক থেকে তোমার ওই আপতন কোণের মান, প্রতিসরণ কোণের মান, বা এক মাধ্যম থেকে আলোক রশ্মি যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন কিভাবে দিক পরিবর্তন করে, প্রতিসরণের নিয়মগুলো থেকে অঙ্ক আসে। তারপরে তোমার লেন্স থেকে অঙ্ক আসে, ছোট ছোট প্রশ্ন আসে, রৈখিক বিবর্ধন সমান কি সেই সূত্র দিয়ে আসে অঙ্ক আসে। শব্দ থেকে দেখবে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর হচ্ছে গতিবেগ, শব্দের গতিবেগের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ভি সমান এন লামডা, ভি সমান এন লামডা, এই যে কোশ্চেন দিয়ে এরকম কোশ্চেন দিয়ে অঙ্ক আসে। ঠিক আছে, এই সূত্র দিয়ে অঙ্ক আসে, পড়তে হবে এগুলো। প্রতিধ্বনি নির্ণয় সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এখান থেকে। প্রবাহিতরিত ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রচুর সূত্র রয়েছে, যেমন সিরিজের অঙ্ক আসে, প্যারালাল কানেকশনের অঙ্ক আসে। তারপর ভি সমান আই আর, এখান থেকে একটা সূত্র রয়েছে, ভি সমান আই আর, এখান থেকে এই সূত্র দিয়ে বিভব প্রভেদ ইকুয়াল টু প্রবাহমাত্রা ইনটু রোধ, এই সূত্র দিয়ে অঙ্ক আসে। KWH কিলোওয়াট আওয়ার, কিভাবে বিওটি ইউনিট নির্ণয় করতে হয় সেখান থেকে অঙ্ক আসে। জুলের সূত্র রয়েছে এখানে, যে উৎপন্ন তাপ H সমান 0.24 ইনটু সি স্কয়ার RT, ওই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে। এছাড়া এখান থেকে বললাম সিরিজ প্যারালাল তো বলেছি, এছাড়া বাড়িতে কি পরিমাণ তড়িৎ শক্তি খরচ করি আমরা, বিভিন্ন যে যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি, সেটা একদিনে মোট কতটা কারেন্ট পড়ে বা এক সপ্তাহে কতটা কারেন্ট পড়ে, সেই তড়িৎ শক্তি নির্ণয়ের অঙ্ক, বিওটি ইউনিট নির্ণয় অঙ্ক আসে এখান থেকে। ঠিক আছে, পরমাণুর গঠন, এখান থেকে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর কে কক্ষে কটি, এল কক্ষে কটি, এম কক্ষে কটি, যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম রয়েছে সেই নিয়ম থেকে অঙ্ক আসে। ঠিক আছে, পরমাণু গঠন, পর্যায় সারণী, একটি পরমাণু বা মৌল কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত কিভাবে নির্ণয় করতে হয় সহজে, সেই সংক্রান্ত অঙ্ক আসে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.022 ইনটু 10⁻23, এই মান দিয়ে অঙ্ক আসে। তারপরে গ্রামাণবিক আয়তনের মান কত, 22.4 লিটার, এটা দিয়ে অঙ্ক আসে। তারপরে তোমার দেখো চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এখান থেকে সূত্র দিয়ে অঙ্ক আসে। নেক্সট হচ্ছে সংকেত ও যোজ্যতা, একটা সংকেত দিয়ে সেই সংকেতে কার কোন মৌলটির যোজ্যতা কত, এই নির্ণয় সংক্রান্ত কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সংক্ষেপে তোমাকে আলোচনা করে দিলাম। এবার পরের কোনো ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেই চ্যাপ্টার থেকে বিগত সালে কি অঙ্ক এসেছিল, এবার কি ধরনের অঙ্ক আসতে পারে, কোন কোন ফর্মুলা প্রয়োজন, সেগুলো নিয়ে চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ আমাদের প্রয়োজন স্যার, এগুলো শুরু করুন এই ধরনের ক্লাস। ঠিক আছে, হেল্পফুল হবে, তবে শুরু করব। তবে একজনেরও যদি হেল্পফুল হয় ক্লাসগুলো, তাহলে অবশ্যই আমি করব। আমাদের প্রচুর দরকার নেই, কিন্তু যদি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ আমার উপকার হচ্ছে বা আমার হেল্পফুল হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করুন, তাহলে অবশ্যই করব। ঠিক আছে।